প্রতিদিন যদি 1 মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে। কিভাবে সেটা, কিসে আমল আমরা 1 মিনিটের ভিতরে এত আমল করতে পারি? কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি। 1 মিনিটের ভিতরে আমি যদি সুবহানাল্লাহ পড়ি, 1 মিনিট সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। এটা পরীক্ষা করে দেখা হয়েছে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সুবহানাল্লাহ 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 গুনে 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। 1 মিনিট আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন। আর 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 নেকি দান করেন। 1000টি বিনিময় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে দান করবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে। তাহলে প্রতিদিন যদি আমি 1 মিনিট সুবহানাল্লাহ পড়ি শুধুমাত্র, তাহলে প্রতিদিন আমি 1000 করে নেকির মালিক হয়ে গেলাম। 30 দিনে 30,000। এভাবে হিসাব করেন সারা বছর, সারা জিন্দেগি কি পরিমাণ দাঁড়াবে ইনশাআল্লাহ। 1 মিনিটে আরো কি করতে পারি আমরা? 1 মিনিটে আমি 10 বার সূরা ইখলাস পড়তে পারি। কয়বার? 10 বার। পড়ে দেখেন 1 মিনিটে 10 বার পড়া যায়। 9 বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন। নবী আলাইহিস সালাম তার এক হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন, প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা। তিনি বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কোরআনে কারীম 3 ভাগের 1 ভাগ পড়া সমপরিমাণ সওয়াবের সমতুল্য। তাহলে আপনি 1 মিনিট সময়ের ভিতরে যদি 9 বার